সত্যজিৎ ওয়াজ বিগ চ্যালেঞ্জ বিকজ তুমি জানো যে জিতু কামলের আগে আবিরদার করার কথা ছিল। আবিরের সম্ভবত আমি যতদূর বুঝতে পেরেছিলাম ওর সাথে কথা বলে যে ওর প্রস্থেটিক স্টিক চাইছিল না। অনিকদার সাথে কথা বলে বুঝি অনিকদা কিন্তু চেহারার মধ্যে একটা সদৃশ্য চাইছিলেন, চেহারাটার মধ্যে ওটা বোঝানোর সাদৃশ্য জন্য। চাইছিলেন, তুমি তো পুরো চেহারাটাই বানিয়ে দিয়েছিলে। আর তো সাদৃশ্য কি? তো জিতু আমাদের এখানে ছিল হচ্ছে একদম জাস্ট একটা ছোট্ট ক্যামিও করবে, সেটা হচ্ছে ওর ইয়াং কালটা। খুব চিন্তায় পড়ে গেল অনিকদা, তার মধ্যে কাশফুল যদি না পাই আবার 1 বছর ঘুরতে হবে আমাদের। অনিকদাকে বললাম তুমি টেনশন করো না দাদা, আমাকে জাস্ট একটু সময় দাও। করে আমি ওকে কি করলাম, 3টে স্টেজ করে দেখালাম। ওই কোনাটায় আমি ধরো মেকআপ করছি তোমাদের স্টুডিওর মধ্যে, এই কোনাটায় আমি মেকআপ করছি, এইখানটা অতগুলো বাঙালি এক জায়গায় হু হা করে মানে গল্প করছে, চিৎকার করছে, অনিকদাও করছে। দেন যেটা ঘটলো অগ্নি, যখন মেকআপটা করে কস্টিউমটা পরলো, পরার পর আমি ওকে বললাম যে জিতু যাও এবার তোমার ব্যাপার। তো যখন ও ঢুকলো, পুরো পরিবেশটা ওই যে চিৎকার চেঁচামেচি সবাই না, কেউ একজন ওয়া করে উঠলো, দেন পুরো পিন্ট অফ সাইলেন্স হয়ে গেল পুরো এরিয়াটা। তখন আমি বুঝে গেছিলাম যেটা ক্লিক করে গেছে, হয়তো এদের মনের মধ্যে ঢুকে গেছে।